নমস্কার বন্ধুরা, লাইভ ইজিয়ামিতে তোমাদের অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। তো এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার হলেও তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো রেসিপিটা আমি শুরু করছি। তো এখানে দেখো, কড়াই গরম করে প্রথমে এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। সর্ষের তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি 3টে এলাচ আর 2টো দারচিনি টুকরো। তো এটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেইটা এখানে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচের মতো। তো আদা রসুন দিয়ে এটা আমি 2 মিনিট ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দিয়ে 2 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে আমি এটার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব না। এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। একটা কথা মনে রাখতে হবে যে এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে এই ডিমের রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমি এখানে 4 থেকে 5 মিনিট মশলার সাথে পেঁয়াজ আদা রসুন সব ভালো মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণ খুব বেশি কিন্তু দেব না, আমি পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো ডিম। তো আমি এখানে একটা একটা করে ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে তবেই কিন্তু তরকারির মধ্যে দেব। দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই রাখতে হবে। তো এইভাবে দেখো একটা একটা করে ডিম আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, তোমরা এর থেকে বেশি ডিম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো। এখানে আলাদা আলাদা করে ডিম দেওয়াটাই কিন্তু বেশি বেটার হবে। আমি এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি। প্রত্যেকটা ডিম কিন্তু আলাদা আলাদাভাবেই খুব সুন্দরভাবে রান্না হয়েছে। তো আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তবে গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা খুলে নিচ্ছি। ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো, আর অতিথি এলেও কিন্তু এই ডিমের রেসিপিটা তৈরি করে দিতে পারো। দেখবে তোমার কিন্তু অনেক প্রশংসা করবে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।